হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তাহলে আজকে যেটাকে নিয়ে আমি বলতে চলেছি সেটা হলো পিকনিক পিকনিক পিকনিক। চারদিকে পিকনিক পিকনিক একটা রব। হতেই পারে শীতকাল, আমরা এই কালটাতেই পিকনিক করে থাকি। আবার এক্সাম শেষে কিছু ছুটিছাটা চলে ক্রিসমাসে, তখন পিকনিক করে থাকি। মানে শীতকাল মানেই ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া পিকনিক পিকনিক মেজাজ। এটার থেকে আমাদের দ্বীপের ফ্যামিলিও আলাদা হচ্ছে না, তারাও একটা পিকনিক পিকনিক রবের মধ্যেই রয়েছে। যদিও তাদের মনে অনেক কষ্ট, তাদের একটা বাড়িতে ফ্যামিলিতে দুর্ঘটনা ঘটে গেছে, তা সত্ত্বেও তারা কিন্তু শীতের এই স্পেশাল মুহূর্তটাকে বাদ দিতে চাইছে না। অবশ্য কোনো জিনিসটাকেই বাদ দিতে চাইছে না। যেগুলো কোনো বছর আমরা দেখি না সেগুলোও এই বছর দেখতে পাচ্ছি, কিছু পুজো আর্চা বাদ দিয়ে। পুজো আর্চার ব্যাপারটা ওরা বাদ রেখেছেন। যেরকম কেউ মারা গেলে আমরা অসহ্য পালন করি, সেই রকম এদের বাড়িতে পুজো আর্চার ব্যাপারটা বাদ রাখা হয়েছে। চলছে কিছু খাওয়া দাওয়া এবং লোকজন আতিথেয়তা। নিজের নয়, ভুল করবেন না ভিউয়ার্সরা, সবই কিন্তু আমাদের ইউটিউব ফ্রেন্ডস, অর্থাৎ অ্যাকচুয়ালি এরা হলো যথার্থ ইউটিউব ফ্যামিলি। আমরা অনেক ডেইলি ব্লগ দেখি, আপনারাও দেখেন আমার সঙ্গে বা আপনাদের মতো। কোথাও কি দেখেছেন যে সেরমভাবে নিজেদের ফ্যামিলি মেম্বার্স ছাড়া শুধুই ইউটিউব ফ্যামিলি নিয়ে চলতে এইরকম কোনো ডেইলি ব্লগার্স আছে? আমার তো মনে পড়ছে না। যেই কজনকে দেখি, যারা প্রবাসে থাকে তারা আলাদা, তারা ফ্যামিলি পাবে কোথায়, ফ্যামিলির থেকে দূরে রয়েছে, তাদের কথা বাদ দিয়ে বলবেন। যারা ফ্যামিলির মধ্যে থাকে, নিজের বাড়িতে থেকে ডেইলি ব্লগ চালায়, তারা নিজেদের ফ্যামিলি মেম্বার ছাড়াই শুধুই ইউটিউব লোকজনদের নিয়ে কি তাদের ডেইলি ব্লগে দেখায় বা সেটাকে এন্টারটেন করে? এইটা আপনাদের কাছে আমার জিজ্ঞাসা রইল। আপনারা যদি দেখে থাকেন আমার কমেন্টস বক্সে এসে একটু মেনশন করে যাবেন। অনেক দিন থেকেই শুনছি সারপ্রাইজ, অমুক হবে তমুক হবে। আরে আমরা তো জানি কি হবে, মানে কি হতে চলেছে এক্স্যাক্টলি না বলতে পারি বা জানতে পারি, কিন্তু আন্দাজ করতে পারি। ওর বাইরে তো কিছু করার ব্যাপারই নেই, তাই না? যে একটা ধামাকাধার চমক, ধামাকাদার কিছু, এদের এটা স্বভাব। একটা ধামাকাদার কিছু হবে, যেমন দিদি বলছে তেমনি ভাই। পোপাগান্ডা অ্যাকচুয়ালি হচ্ছে, পোপাগান্ডা চায় এরা। মানে সব কিছুই সারপ্রাইজ রাখবো, লোকে এগুলোকে নিয়ে কন্টেন্ট বানাক, ওদের ভিউজ হোক। কন্টেন্ট বানালেই তো ভিউজ হবে, আমরা জানি ইন্টার রিলেটেড ব্যাপার। কাজেই পোপাগান্ডা চালিয়ে যাও। আসল যখন ব্যাপারটা আসবে সামনে, তখন দেখে মনে হবে ও এটাই ছিল, এটার এমন কি, তাই তো? সবই কিন্তু আমাদের এই দালাল দিদির করুণাতেই চলছে, করুণাতেই চলছে অ্যাকচুয়ালি। এতে কিন্তু আমাদের দীপ ভাইয়ের খুব একটা হাত নেই, তাকে সবাই ভালোবাসে, কিন্তু একজনের হাত ধরে। তার নিজের হাত খুব প্রোটেকশন থাকে না, সেই রাজারা কারোর হাতে হ্যান্ডশেক করে না, দূরে দূরে থাকে, তাদের মন্ত্রীরা সব কিছু দেখাশোনা করে। অ্যাকচুয়ালি সেই জিনিসটাই এখানে প্লে চলছে। সে চাইছে বলে হচ্ছে, সে বলছে বলে লোকে আসছে, এবং ম্যাক্সিমাম যারা এসছেন তারা কিন্তু তার সঙ্গের সহ ক্রিয়েটার এবং তার সঙ্গে থাকা কিছু সাপোর্টিভ ভিউয়ার্স। না না, দর্শকরা ভুল করবেন না, আমাদের ভাই কিন্তু এখনও তার পিকনিকের ব্লগটা দেয়নি। আমাদের কিন্তু অন্যান্য সহ ক্রিয়েটারের ব্লগ ঘুরে, তাদের লাইভ ঘুরে আমাদের কাছে ইনফরমেশন এসছে, তার জন্য আমরা বলতে পারছি। আবার বলবেন না ভিডিওর বাইরে কথা বললাম, যা দেখলাম তাই বললাম। ভাইয়ের জন্য এইটুকু কনসেশন কিন্তু ওনারা করেননি যে ভাই আগে দেবে আমরা পরে দেব। একমাত্র যে দিদি সঙ্গে এরা এসছেন, ওই দিদি কিছু এখনও দেননি। উনি জমিয়ে রাখেন, উনি ধীরে ধীরে ছাড়েন। মানে উনি বলতে চাইছেন আমি ভাইকে এতটাই ভালোবাসি, আগে ভাই কামাক তারপর আমি কামাবো। কিন্তু অন্যান্য ক্রিয়েটাররা তো সেটা বুঝবে না, ভাববে ভাই কামাবে তারপর ওই দিদি কামাবে, তারপর কি আমরা আঙুল চষবো? আগে আমরা দিয়ে দিই, কারণ আমাদেরও তো কিছু ভিউ দরকার, আমাদের ভিউ অনেক ডাউন, তার জন্যই তো এই পিকনিকের ব্যবস্থা। অ্যাকচুয়ালি এটা পিকনিক না বলে ছাদে পিকনিক বা ছাদ পিকনিক বললে ভালো হবে, কারণ রান্নাবান্না যা হলো সবই তো দেখলাম ছাদে, তাই তো? কিন্তু কিন্তু শেষ পাতে চাটনি, মানে মিষ্টির আগে চাটনি, ওটা কিন্তু আগেই রান্না করা ছিল, দেখো ছিল কিন্তু। তারপর কিছু কিছু সবজি কোটা ছিল যাতে লোকের অসুবিধা না হয়। কিন্তু আমরা তো পিকনিকে জানি, যারা পিকনিক করে, হ্যাঁ টাকা দিয়ে পিকনিক, শুনেছিলাম না পার হেড 500 টাকা? হ্যাঁ, তাহলে টাকা দিয়ে পিকনিক হচ্ছে, তাহলে সবাই মিলিত প্রয়াসী জিনিসটা সংগঠিত হয়। অর্থাৎ পিকনিকের প্রতিটা যারা মানে পিকনিকটা করে,
পিকনিকের মধ্যে থাকে তারা প্রত্যেকে সমস্ত কাজ মিলিত প্রয়াসে করে। অর্থাৎ সবজি কেনা থেকে শুরু করে সবজি বাজার করা, তারপর সেগুলোকে কাটা, ধোয়া, রান্না করা সমস্ত কিন্তু একটা মিলিত প্রয়াসে হয়। অর্থাৎ এখানে নিমন্ত্রণের কিছু থাকে না। এটা হচ্ছে সবাই মিলে রান্না করব, একসাথে পরিবেশন করব, খাওয়া দাওয়া, এরকম একটা কিছু ব্যাপার। কিন্তু আপাতত পুরো যেহেতু ব্লগটা এখনও আসেনি আমাদের ভাই, সেই জন্য আমরা দেখতেই পেলাম চাটনিটা আগেই হয়ে গেছে, তার মানে ওটা ওনারা সবাই মিলে করেননি। কাটা বাটা আগে হয়ে গেছে আগের দিন রাত্রে। আচ্ছা, যেটা কিছু কিছু মানুষের লাইভে দেখা গেছে জাস্ট একটু খুন্তি নাড়ানো, তাহলে সেটাকে কি আমরা পিকনিকের মধ্যে বলবো? যারা বলবেন বলবেন, আমার তো মনে হলো না। আমার যেন মনে হলো এগুলো একটা ডেকে নিমন্ত্রণ করে খাওয়ানো। কাজে এটা বললে হয়তো কেউ এটাকে নেগেটিভভাবে দেখতে পারে। কাজে এই ঘটনাটার নাম আমরা নিমন্ত্রণ বা আপ্যায়ন না রেখে পিকনিক হিসেবে দিয়ে দিলাম। কোনো অসুবিধা নেই, পিকনিকের মতো বসে বসে খেলাম। ছাদে পিকনিক যেরকম আমরা দেখেছিলাম, দুদিন রান্না করে ছাদে খেলাম। একদিন সরি, দুদিন না, দ্বিতীয় দিন খাবো বলেছিল কিন্তু সে খাওয়াটা হয়নি। ছাদে রান্না করে তারপর ঘরে টেবিলে এসে খেয়েছে, তাই না? এখন কালকের ভিডিওতে বোঝা যাবে এরা ছাদে আদৌ খেয়েছে না আবার নিচে রান্নাঘরে খেয়েছে, বোঝা তো এখনও যাচ্ছে না। আজকে যেটুকু ক্লিপ দেখা গেছে সেটুকু আমরা ধরে নিলাম। অ্যাকচুয়ালি আবার বলা যায় এই পিকনিকটা হচ্ছে বয়স্ক লোকেদের পিকনিক। একমাত্র এখানে বোধহয় আমাদের ভাই আর দু একজন একটু কম বয়স ছিল, ম্যাক্সিমামই সব বয়স্ক, অর্থাৎ বুড়ো মানুষদের পিকনিক। আমিও বুড়িদের মধ্যে পড়ি, কিন্তু সেটা কথা না। কথাটা আমি কাউকে বুড়ো বললাম মানে আমি জোয়ান সেটাও মিন্স করিনি। আমি হচ্ছি বয়স্ক লোক। কারণ আমার তো যথেষ্ট বয়স হয়েছে, আমি কখনোই দাবি করতে পারি না আমার কম বয়স। লোককে বুড়ি বলছেন, আপনি কি ছুরি? না, মোটেও না। আমার যথেষ্ট বয়স হয়েছে, ছুরির বয়স আমার নেই। দুদিন পর মেয়ের বিয়ে হয়ে যাবে, কাজেই আমি শাশুড়ির পর্যায়ে পড়ি। যাকগে, সবার ভিডিও দেখে যে পিকনিকের একটা কনসেপ্ট, একটা আইডিয়া পেলাম, তার থেকেই কথাটা বললাম। আসি ডাইরেক্ট চলে এবার আমাদের দ্বীপের ভিডিওর মধ্যে। সকাল সকাল সে অনেক কাজ করছে, বাজার করছে, হাট করছে, দেখতেই পাচ্ছি, কারণ সেগুলো সব সন্ধে অবধি চললো অবশ্য এই বাজার হাটটা। জোগাড় যন্ত্র এই সমস্ত চলছে, সবই পিকনিকের জন্য। তার একার ঘাড়েই আর কি সব কেনাকাটার দায়িত্বটা পড়েছে, কারণ দিদিরা সব বয়স্ক, সেই একমাত্র কম বয়স জোয়ান ছেলে, কাজেই তাকেই তো খাটাখাটনিটা করতে হবে না। যদিও তার মা বয়স্কের মধ্যেই পড়ে, কিন্তু উনি রান্না করছেন, উনি কাটাবাটা করছেন, ওনার বাবা করছে, কিন্তু অন্যান্য দিদিরা কিন্তু এর মধ্যে নেই। আচ্ছা, সে হয়তো কালকের ভিডিওতে কিছু কিছু দেখা গেলেও যেতে পারে, আজকে আমরা দেখতে পাইনি, বা ওনাদের ভিডিওতে মানে ওনাদের লাইভে, ওরাও এখনও ভিডিও সেভাবে ছাড়েনি। যাই হোক, দ্বীপের কথায় চলে আসি। সে বলল পিকনিকের একটা আমাদের হিন্টস দিল, এরকম এরকম আসছেন কয়েকজন, বলে যারা আসবে তারা দেখতে পাবে, এবং বাংলাদেশের লোকজন আসছে। বাংলাদেশ যেন একটা বিশাল একটা প্রায়োরিটি পাচ্ছে, বাংলাদেশের লোকজন আসছে। বাংলাদেশ ওরা যেখানে থাকে, বাংলাদেশ তো ওদের পাশেই, মানে সেখান থেকে আসছে, তাই না? পাশে মানে ওদিক থেকে কাছে আর কি বলা যেতে পারে, সীমান্তটা পড়ছে, তাই না? তাহলে এটা কোনো বড় ব্যাপার কি? বাংলাদেশের লোকজন আসছে, যেন বিদেশ থেকে আসছে। বাংলাদেশকে আমরা অনেকেই জানি পাসপোর্ট লাগে যেতে, কিন্তু সেভাবে কি বিদেশে রক্ষা দিই কে জানে। যাকগে, সে যাক। বাংলাদেশের সঙ্গে বিশাল ওর বন্ডিং, যেহেতু ওর দাদু ওখানে ছিলেন। আরে আমরাও বাঙাল, আমাদেরও পূর্বপুরুষ বাংলাদেশে ছিল, তা বলে কি আমরা এখনও বলতে পারি বাংলাদেশের লোকজন আসছে আমাদের লোকজন? হ্যাঁ, নিশ্চয়ই, মানুষ হিসেবে মানুষের পাশে নিশ্চয়ই থাকা যাবে, কিন্তু সেটা তো নিজেদের রিলেটিভের মধ্যে, বা হ্যাঁ কেউ আমার হিতাকাঙ্ক্ষী এলো, ঠিক আছে, কিন্তু এইভাবে প্রচার, ঠিক আছে, সেটা তার ম্যাটার, সে সে যে ভালো বুঝেছে। বিশেষ করে আমার তো মনে হয় ওই জাস্টের জন্যই বললো, মানে যে ব্লগার গোপন সূত্রে সমস্ত খবর পান বা দেয় আমাদের, তার নামে তো প্রচুর প্রশংসা শুনতে পেলাম। এবং দীপ বলল আমি কি তাকে কিছু বলেছি, কিন্তু সে তার গোপন সূত্রে খবর, অর্থাৎ সে দূরে থেকেও তার কিছু আত্মীয় স্বজন হয়তো এদেশে রয়েছে, যারা কিনা সমস্ত খবর নিয়ে ওই জাস্টের ভদ্রলোককে দেন, এবং সে সমস্ত খবর ইউটিউবে ছড়ায়।
কিন্তু আজ অবধি উনি এত বড় গোয়েন্দাগিরি করছেন, সিআইডি বাহিনী ওনার চারপাশে, হ্যাঁ, কিন্তু আজ অবধি উনি কোনো ফেস টু ফেস ছবি দিতে পারলেন না ওদের একসাথে, দিতে পারলেন না। কারণ উনি ওনার কাজে ব্যর্থ, ওনার কোনো লোকই নেই। উনি কোথা থেকে খবর পান আমরা সবই জানি। হ্যাঁ, এই যে দীপ মাঝে মাঝে বলল, মাঝে বলে ফেললো আর কি, মাঝে মাঝে বললো না, মাঝে বলে ফেললো যে আমার এইসব বাংলাদেশের ভিউয়ার্সদের সঙ্গে আমার চ্যাটে কথা হয়। তাহলে কে বলতে পারে এই জাস্ট ভদ্রলোকের সঙ্গে ওর চ্যাটে কথা হয় না, বা বলে দেয় না এই কথাগুলো তুমি বলো, এই কথাগুলো তুমি এইভাবে প্লেস করো, যাতে যাতে আমি পজিটিভিটিটা বেশি পাই আর চোপা নেগেটিভের মধ্যে ডুবে যায়। কি আশ্চর্য ব্যাপার দেখো, ভিউয়ার্সদের বলছি, যে গোপন সূত্রের খবর নিয়ে টিনা বলল, সেম আজকে ভিডিও এলো, গোপন সূত্রের খবরটা যে গোপন সত্য খবর সেটা যে নয় সেটা বলল। আজই আমাদের দীপ বলল গোপন সূত্রের খবরটার জন্যই ও বেঁচে রয়েছে, এই ভদ্রলোকই এমন প্রচার করেছে যার জন্য সবার ভালোবাসা পেয়েছে। মানে একজন সাপোর্ট করছে, একজন এগেনস্টে রয়েছে, একই দিনে দুটো ভিডিও এলো। তার মানে এদের আর কিছু থাকুক আর না থাকুক, বন্ডিংটা কিন্তু ভালো। মানে দুজনের মানসিকতা এগেনস্টেই বলো আর ফরেই বলো, নিয়ার কাছাকাছিই রয়েছে। মানে চিন্তাধারাটা একই গতিতে চলছে। এ নিজেকে সাফ বলার চেষ্টা করছে আর ও আরেকজনকে কলুষিত করার চেষ্টা করছে, কিন্তু টার্গেট একই। এ বাঁচতে চাইছে, ও ধ্বংস করতে চাইছে, এই হলো ব্যাপার। ভালো কথা, আজকে ডাইরেক্ট সাপোর্ট করে আমাদের দীপ আমাদের পরিষ্কার করে দিল যে এই ধরনের নেগেটিভ পাবলিসিটি ও চাইছে, এবং এইগুলো বেচেই ও যে ইনকাম করেছে, রেভিনিউ ইনকাম করছে বা করে চলেছে, সেটা ও ইন্টেনশন থেকেই করছে, ওর নিজের ইচ্ছে থেকে করছে, এবং এতে ওর পুরো সহমত রয়েছে। কিছু ভিউয়ার্স আমাকে এসে বলে, রিকোয়েস্ট করে, চোপাকে বলুন বা বোঝান ও যেন ওর পুরনো হাজব্যান্ডের কাছে ফেরত চলে যায়। এই রকম হাজব্যান্ড আমার বলতে ইচ্ছে করে সেই কমেন্টসগুলোতে, যদিও আমি এড়িয়ে যাই। আমি আমার ভিডিওতে এসে বলবো বলেই ঠিক করেছিলাম, এই রকম হাজব্যান্ড যে তার স্ত্রীকে সম্মানই করতে পারে না, তাকে যতটা নিচে নামানো যায় টেনে হিঁচড়ে নামাতে চায়, যাকে বেচে দিনে রাতে খেতে চায়, সমস্ত আসবাবপত্র বাড়িঘর তার তার বিক্রির পয়সায় তৈরি করতে চায়, যার থেকে ছেলে পেয়েছে সেই ছেলেটাকে ভালোবাসে, অথচ সেই বউয়ের প্রতি এক চুল ভালোবাসা নেই। এই রকম লোকের কাছে আমি ফিরে যেতে বলবো? আমার নিজের মেয়ে থাকলে তো আমি বলতামই না, ছোপা তো আমার নিজের মেয়ে নয়, কাজেই আমি যে তার খারাপ চাইবো সেটাও না, কিন্তু আমি বলবোও না। তার বাবা মা আছে, তার ভালো ফ্যামিলি সাপোর্ট আছে, তারা বুঝবে। আমার যদি আমার নিজের মেয়ে এই পজিশনে থাকতো, আমি সে ফেরত যেতে চাইলেও ফেরত দিতাম না। আর যদি সে যেতে চাইতো, আমি সেই মেয়ের সাথে সম্পর্কই রাখতাম না। এই রকম জামাই থাকার থেকে না থাকা ভালো। সারা জীবন মেয়ে একা থাকবে, তবু এই রকম জামাইয়ের কোনো প্রয়োজন নেই, যে সম্মান দিতে পারে না। টাকা পয়সা সব কিছু নয়, টাকা পয়সা জীবনে যাবে আসবে, আজ আছে কাল নেই, কিন্তু একটা ভালো মানসিকতা সম্পন্ন লোক, একটা পুরুষ পাওয়া খুব মুশকিল। আর এই ছেলেটির মধ্যে সেই রকম কোনো গুণ নেই, শুধু দিখাওয়া। ঠিক আছে, ফ্রেন্ডস যারা নতুন আমাকে দেখছেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা দেখো তারাও ভালো লাগলে কমেন্টস করো, অবশ্যই কমেন্টস করো, কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে। আর যতটা সম্ভব আমি উত্তর দিতে চেষ্টা করি। আর লাইক করো, শেয়ার করো। তাহলে আজকে এই অবধি, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।